হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব পোলাও। তো পোলাও তো সবাইরই খুব ভালো লাগে। তো চলুন আজকে পোলাও রেসিপিটা আজকে দেখে নিই। তো আজকের আমি পোলাওটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন এতে জল আছে এখন। তো চালটা ভাতটা যে পোলাওয়ের যদি ঝরঝরে করতে হয় তাহলে চালটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দেবো 1 চামচ হলুদ। এর মধ্যে দেবো আদা বাটা। এবারেতে আমি অ্যাড করছি গুঁড়ো গরম মশলা 1 চামচ। আর এতে আমি দিচ্ছি 2 চামচের মতন ঘি। আর এতে এবার আমি অ্যাড করব 4 চামচ মতন চিনি। তো এই চিনিটা আপনারা আপনাদের স্বাদের মতন অ্যাড করে নেবেন, কম বেশি। তো চিনিটা অ্যাড করে নিয়ে আমি এখানে এটা মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। আর ওইদিকে আমি 10 মিনিট রেখেও দিয়েছিলাম। তো এইদিকে আমার কড়া বসানো হয়ে গেছে। কড়ায় আমি ফোড়নগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। আর আমি এখানে দেবো কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ভাজবেন না, কেন কিশমিশগুলো পুড়ে যায়। কাজু কিশমিশগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি চালটা দিয়ে দেবো পোলাওয়ের। তো পোলাওয়ের চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের চালটা দিয়ে কড়াইয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, তা না হলে পোলাওটা সুন্দর হবে না, ঝরঝরে হবে না। তো পোলাওটা আমি একটুখানি হালকা মিডিয়াম আঁচ করে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের কালারটা, চালটার কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো একটুখানি সময় নিয়ে ভাজতে হবে এটা। তো আমার এখানে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। আর এই বাটিটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বাটি নেবেন, নিয়ে 300 গ্রাম চাল যেহেতু, তো 300 গ্রাম চাল হলে 3 বাটি জল দেবেন ভরে ভরে। মানে 100 গ্রাম চালে 1 বাটি, একটা বড় বাটির 1 বাটি জল দেবেন। তো আমি এখানে 300 গ্রাম চালে 3 বাটি ভরে ভরে জল নিয়ে নিচ্ছি। আর অতি অবশ্যই জলটাকে আগের থেকে হালকা একটু গরম করে নেবেন, কেন ঠান্ডা জল এতে দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে ভাতগুলো জড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জলগুলো অ্যাড করে নিয়েছি। তো জলগুলো অ্যাড করে নিয়ে নেড়ে এরকম নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। তো কিছুক্ষণ পরে আমি এখানে খুলে দেখছি, নেড়ে দেবো, কেন নেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার চান্সটা থাকে। তো এখানে আমার 70% বেশি হয়ে গেছে রাইসটা। তো এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার এটাকে খুলে দেখব। তো চলুন দেখা যাক এটা হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও হয়ে গেছে। আর কি সুন্দর রাইসগুলো ঝরঝরে আছে। আপনারা বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এবারে এটাকে সার্ভ করব। এটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সার্ভ করেছি। তো আপনারা খেয়ে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।